আমাদের নেভি ফাইনাল সাজেশনটির নতুন সংস্করণ চলে এসেছে, অর্থাৎ আপডেট সাজেশনটি চলে এসেছে। তোমরা যারা বি ব্যাচের আগে সাজেশনটি নিয়েছিলা দ্রুত আমাদেরকে একটু এসএমএস এর মাধ্যমে জানাই দেবা। ইনশাল্লাহ আমাদের যে আপডেট বা নতুন সংস্করণটি এসেছে সেটা আমরা তোমাদেরকে ইনশাল্লাহ হ্যান্ড ওভার করে দেবো। আমাদের সেই নেভি ফাইনাল সাজেশনটি নেওয়ার আগে আমরা তোমাদেরকে বলে রাখি যে আমাদের কিছু ক্লাস বা ডেমো ভিডিও দেখে সিদ্ধান্ত নাও কত তাড়াতাড়ি আমাদের সাজেশনটি বা আমাদের সেই যে সাজেশনটি রয়েছে বা প্রিন্ট কপি যেগুলো রয়েছে সেটা তোমরা কত দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নিতে চাচ্ছ বা নিচ্ছ। নেভি ফাইনাল সাজেশনের রেগুলার ক্লাসগুলোর আজকে আমরা আসি হলো পঞ্চমতম ক্লাসে। আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে, কিংবা আমি যে কিছুদিন পর পরীক্ষা দেবো বা পরবর্তীতে পরীক্ষা দেবো, কিংবা আমার ফ্যামিলির একজন সদস্য বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি শাখার যে কোনো একটা পদে আবেদন করেছে, সেই পদে পরীক্ষা দেবে। আসলে তার পদে কিরম প্রশ্ন আসবে সেটা আমি দেখতে চাচ্ছি বা বোঝার চেষ্টা করতেছি। MA5 এর আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা বা তোমরা একটা ফ্রুটফুলনেস, একটা খুব ভালো একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবে এবং তোমাদের ভর্তি প্রস্তুতি বা আপনাদের ভর্তি প্রস্তুতি একদম ফ্রুটফুল হয়ে যাবে এবং পড়ালেখাটা অনেক ফ্রুটফুল হবে ইনশাল্লাহ বলে আমি আশা করি। সো আজকের এই ভিডিওটার শুরুতে আমরা যে প্রশ্নটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব বা প্রথম এক্সাম্পলটা বা প্রথম ডেমো কোশ্চেনটা যেটা দেওয়া রয়েছে সেটা হলো, এটা এসেছে আমাদের কই থেকে, এটা এসেছে হলো সাধারণ জ্ঞান থেকে একটা প্রশ্ন। চামড়া তৈরিতে চামড়া তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তোমরা অনেকেই ভাবতে পারো এটা বিজ্ঞানের কোশ্চেন, না, এটা হলো আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন এসেছে। চামড়া তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা এই যে সঠিক অ্যান্সারটা রয়েছে সেটা কিন্তু খ নম্বর হবে। কেমন? খ নম্বর হবে, দেখো, নানারূপ শিল্প প্রক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর প্রচুর ব্যবহৃত হয়। স্টিলের ময়লা পরিষ্কার করতে এই অ্যাসিড প্রচুর ব্যবহৃত হয়। ঔষধ ও চামড়া শিল্পেও এই যে অ্যাসিডটা রয়েছে এটা কিন্তু ব্যবহৃত হয়। সো আমাদের এখানকার সঠিক অ্যান্সারটা কিন্তু হলো খ নম্বর, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এর যে ইয়াটা রয়েছে সেটা কি তোমরা জানো? অর্থাৎ কি যেন ওইটা বলে, আর আমার মনে নেই, যাই হোক যেটাই আছে নাকি সেটা তোমরা অবশ্যই মাথায় গেঁথে রাখার চেষ্টা করবা। আর নাবিক ও এমওডিসিতে তুমি যে কোনো শাখায় পরীক্ষা দাও না কেন, এরকম বাংলা, ইংরেজি, ম্যাথ, তারপর হলো তোমার বিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং আইকিউ থেকে 50টা এমসিকিউ প্রশ্ন আসবে। সময় তুমি 50 মিনিট কিংবা এরকম একটু কম বেশি করে সময় পাবা। ইনশাল্লাহ একটু ভালো করে প্রিপারেশন নিলে এইরকম প্রশ্নই তোমাদের আসতে পারে। 2 নম্বর প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করো, বাগধারা থেকে দিয়েছে এবং আমাদের সাজেশনটা থেকে এই প্রশ্নটা হুবহু কমন এসেছে। হাত টানা বাগধারার অর্থ কী? বাগধারা থেকে আমাদের প্রশ্ন আইছে। বাংলা থেকে 10টা প্রশ্ন থাকবে, 10টার প্রশ্ন, এই 10টা প্রশ্ন যদি কমন পেতে চাও এই প্রশ্নগুলো তোমরা একটু বেশি করে পড়ে যাবা। বাংলা ব্যাকরণটা হাত টানা বাগধারার অর্থ কী? ক চুরির অভ্যাস, খ লম্বা হতে টাকা, গ কৃপণ স্বভাব এবং ঘ বলছে হলো পয়সার অভাব। হাত টানার বেশ কয়েকটা বাগধারা রয়েছে বা এর অর্থ রয়েছে, এর যে সঠিক অ্যান্সারটা আমি এখানে যেটা দিয়েছি সেটা হলো চুরির অভ্যাস, অর্থাৎ ক নম্বরের সঠিক অ্যান্সার। প্রিয় বন্ধুরা এবং আমার প্রাণ প্রিয় ভাইরা, এখানে 3 নম্বর প্রশ্নটা দেখে একটু তোমরা লক্ষ্য করো। নাবিক ও এমরুচি শাখায় এরকম প্রশ্ন আসতে পারে যে আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? তোমরা হয়তো এক একজন এক এক রকম আনসার তোমাদের মাথায় গেঁথে নিয়েছো। এখানে তোমরা একটু অপশনে দেখে লক্ষ্য করো, ঢাকা, গাজীপুর, রাজশাহী না চট্টগ্রাম? কিতা এর সঠিক অ্যান্সার হবো? এনে একটু তোমরা যদি লক্ষ্য করো তাহলে সঠিক অ্যান্সারটা দেখবা, এর সঠিক অ্যান্সারটাই কিন্তু হয় আমাদের গাজীপুর। অর্থাৎ আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ বা সর্বোচ্চ বড় যেটা সিটি কর্পোরেশন সেটা কিন্তু হলো গাজীপুর সিটি কর্পোরেশন বা গাজীপুরের সঠিক অ্যান্সার। অর্থাৎ এই সাধারণ জ্ঞানের প্রশ্নের অ্যান্সার হবে গ নম্বর। প্রিয় বন্ধুরা, 4 নম্বর যে প্রশ্নটা দেওয়া রয়েছে তোমরা এই 4 নম্বর প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করো। এনে বলছিল, দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প ড্যাশ আ কাপ অফ টি। সো এখানে ক নম্বর বলছিল হ্যাভিং, খ নম্বর ছিল ড্রিঙ্ক, গ নম্বর ছিল টেক এবং ঘ নম্বর ছিল। সো সঠিক অ্যান্সারটি কী হবে? দেখো, ক্যান নট হেল্প এর পূর্বে যদি ভার্ব থাকে, অর্থাৎ ক্যান নট হেল্প এর পরে ড্যাশ আমাদের রয়েছে এবং পরবর্তীতে বলছিল এ আ কাপ অফ টি। সো এখানে ভার্ব এর সাথে যদি আমরা জাস্ট আইএনজি বসে দেই তাহলে সঠিক অ্যান্সার হয়ে যায়। তার মানে এখানে যে 4টা অপশন দেওয়া রয়েছে এই 4টা অপশনের মধ্যে দেখো কোনে আইএনজি বসাই দিয়েছে। জাস্ট ওই দিক দিয়ে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু হয়ে যায়। আর আমি কিন্তু ইংরেজিতে একদম এক্সপার্ট না,
একদম বিগিনার। সো এই ক্ষেত্রে ইংরেজির প্রশ্নগুলো দেখে, ইংরেজির ক্ষেত্রে এরকম যে গ্রামেটিক্যাল প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা একটু বেশি করে দেখবে, বা গ্রামেটিক থেকে প্রশ্নগুলো বেশি আসে। সো ইংরেজির 4 নম্বর এর এই প্রশ্নটা যে আমাদের সঠিক অ্যান্সারটা হবো, সেই সঠিক অ্যান্সারটা কিন্তু হলো আমাদের ক নম্বর, হ্যাভিং। দ্য দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প হ্যাভিং আ কাপ অফ টি। দেন পরবর্তীতে 5 নম্বর কোশ্চেনে যাই। প্রিয় বন্ধুরা, 5 নম্বর কোশ্চেনে বলছিল ভিনেগারের রাসায়নিক নাম কি? একজন ভদ্রলোক আমাকে হোয়াটসঅ্যাপে এই এসএমএসটা আমাদের সাজেশনে ভুল দেওয়া রয়েছে, আমরা হয়তো কোনো কারণবশত এটা ভুল আনসারটা দিয়েছি। সেখানে হয় ক জায়গাত ক দিয়েছি, খ জায়গাত গ দিয়েছি, ঘ জায়গাত ক দিয়েছি, এরকমটা দিয়েছি। সো এর যে সঠিক অ্যান্সারটা, ভিনেগারের রাসায়নিক নাম কি? ভিনেগারের রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ সঠিক অ্যান্সার হলো আমাদের ঘ নম্বর। সো আপনারা যারা আমাদের সাজেশন নিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো যে এই বিষয়টা ভিনেগারের রাসায়নিক নাম কি, আমাদের ওখানে মেবি ভুল দেওয়া রয়েছে, আপনারা একটু সঠিক বা কারেকশন করে নিয়েন। এর সঠিক অ্যান্সারটা হবে অ্যাসিটিক অ্যাসিড। বিজ্ঞান থেকে এই প্রশ্নটা দিয়েছে। আপনারা বলেন না যে ভাইয়া বিজ্ঞানের ক্ষেত্রে আমি ফিজিক্স পড়বো না, বায়োলজি পড়বো না, কী পড়বো, এরকম হুদাই আপনারা যে কোশ্চেনগুলো করেন। বিজ্ঞান থেকে সাধারণ বিজ্ঞান যে বইটা রয়েছে অষ্টম শ্রেণীর, সেখানে থেকে অনেক বেশি কোশ্চেন আসে। দেন 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেনে বলছিল বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটি? এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সর্ববৃহৎ সার সেটা কোন সার? টিএসপি, ইউরিয়া, ড্যাপ, পটাশ, ফসফেট, কি সার সেটা, কোন সার? সাদা সারটা না কালো সারটা, না ওই যে লাল যে সারটা রয়েছে চিনির মতো সেই সারটা, না কোন সারটা? এখানে বলছিল বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটি? এখন তোমরা হয়তো অনেকেই ইউরিয়া যে সারটা রয়েছে বৃহৎ, সেটা তোমরা দাগাই দিয়ে আসছো, বাট এর যে সঠিক অ্যান্সারটা আমাদের হব, বা এর যে সঠিক অ্যান্সারটা উত্তরটা হয় সেটা কিন্তু ক নম্বর, যমুনা সার কারখানা। দেখো, যমুনা সার কারখানা এটা হলো এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম বা বৃহত্তম কারখানা। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আরাকান্দিয়াতে অবস্থিত। জামালপুর শহর থেকে এটা হলো দক্ষিণ দিকে আনুমানিক 40-41 কিলোমিটার দূরে, প্রধান সড়কের আর কি পাশেই, বা প্রধান সড়কের এটা আমাদের অবস্থিত। তার মানে সঠিক অ্যান্সারটা হবে আমাদের কিন্তু যমুনা সার কারখানা। তোমরা যারা ইউরিয়া সার কারখানা ভেবে অন্যটা দেখাইছো, তোমাদের কিন্তু ভুল হয়েছে ব্রো। এই প্রশ্নগুলোই কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় আসে। এই প্রশ্নগুলো যদি আমরা একটু বেশি করে চর্চা করে যাই তাহলে কিন্তু অনেক বেটার হয়। আর তোমাদের এই ভর্তি প্রস্তুতিটা লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষাটিকে আরও ফ্রুটফুল করার জন্য আমরা একটা সাজেশন নিয়ে এসেছি, নেভি ফাইনাল সাজেশন। যেই সাজেশনটির কথা আমি শুরুতেই বলছিলাম, এই সাজেশনটিতে আমরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে বিভিন্ন সেটে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি এই বছরের আপডেট অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে দিয়েছি। শুধু এটাতে আমি ক্লান্ত হই নাই বা এগুলো দিয়ে আমি বসে থেকে নিই। আমি যেটা করার চেষ্টা করেছি সেটা হলো এই প্রশ্নের পাশাপাশি, অর্থাৎ বিগত সালের প্রশ্নের পাশাপাশি তারই আলোকে আমি আমার নিজের মতো ক্রিয়েট করে আমাদের স্টুডেন্টদের তথ্য মতে এবং নামি দামি কয়েকজনের আর কি সাজেশনে আমি আমার মতো করে কিছু এখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। এবং পাশাপাশি আপনার হলো সাবজেক্ট ভিত্তিক সাজেশন, যেমন বাংলা থেকে কীরকম প্রশ্ন আসবে, সাধারণ জ্ঞানের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, ইংরেজির কোন অধ্যায়গুলো পড়া উচিত, বা গণিতের ক্ষেত্রে কোন কোন অধ্যায়গুলো আমরা ভালো করে পড়বো, পাটিগণিত না বীজগণিত, এইরকম গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সাজেশন, বা এরকম কি এবার কি এরকম প্রশ্ন আসতে পারে তারা ডেমো প্রশ্ন আমাদের এই সাজেশনটিতে দেওয়া রয়েছে। এবং সর্বোপরি তোমরা ভাইবার জন্য অনেক প্রশ্ন আমাদের এই সাজেশনটিতে পেয়ে যাবে এবং দিক নির্দেশনা সহ। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটার যে কন্টেন্টটা রয়েছে বা এই স্লাইডটা তৈরি করতে 4 থেকে 5 ঘন্টা লাগে একটা করে স্লাইড তৈরি করতে। অনেক সময় আর কি স্লাইড হিসেবে আমাদের সময়টা অনেক বেশি লাগে, যেহেতু আমি একাই মেক করি। সো এর পরবর্তীতে এর যে আমার ভিডিও মেক করা, তারপর ভিডিও এডিট করা, দেন আপলোড করা, এখানে প্রচুর সময় যায় এবং এই সাজেশনগুলো আমরা অনেক দীর্ঘ সময় নিয়ে আমরা তৈরি করে থাকি। যদি ভুল কোনো ভ্রান্তি হয় তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবা। জাস্ট এই সাজেশনটি তোমরা স্বল্প সময় প্রিপারেশন, তোমার এক্সামকে আরও ভালো করে দেওয়ার জন্য বা তোমার প্র্যাকটিসকে আরও ভালো করে নেওয়ার জন্য তোমরা আমাদের এই সাজেশনটি নিতে পারো। ব্রো, আমি এই যে একটা ভিডিওর পাশে 4-5 ঘন্টা 6-7 ঘন্টা দিতেছি জাস্ট এই তোমার ভালোর জন্য, জাস্ট তোমার পরিস্থিতিটা যেন আরও ভালো হয়। বা এই যে তোমাদেরকে ভিডিওটা দেখতেছি, তুমি যে 4-5 মিনিটের ভিডিওটা দেখতেছো, একটু সময় নষ্ট করো, একটু সময় নষ্ট না, একটু সময় আমাকে দাও,
ইনশাআল্লাহ একটা ভালো তুমি এখান থেকে ফিডব্যাক পাবা বা এখান থেকে একটা ভালো তুমি বেনিফিট হবা এই সাজেশনটা নিয়ে বা আমাদের ক্লাসগুলো করে। আমাদের সাজেশনটি স্বল্প মূল্যে আমরা তোমাদের কাছে সেল করতেছি, একদম নামমাত্র মূল্যে, চা খাওয়া দামে। বর্তমান তোমরা যেটা আর কি গার্লফ্রেন্ডের পেছনে অনেক বেশি ব্যয় করো, তারও 4 ভাগের 1 ভাগ। সো দ্রুত এই নাম্বারে ফোন দিবা, 01318576795, এই নাম্বারে যোগাযোগ করবা। ফেসবুকে SMS দিবা, টিকটকে আমাদের SMS দিবা, তারপর যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেখানে SMS দিবা, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে থেকে নিয়ে নেবা। ওকে, আমাদের 7 নম্বর কোশ্চেনে বলছে হলো 5,000 টাকায় একটি ছাগল কিনে 20% লাভে বিক্রি করা হলে এর বিক্রয় যে মূল্যটা রয়েছে এইটা কত? এইটা আমাদেরকে এই কোশ্চেনটায় প্রশ্ন দিয়েছে যে 5,000 টাকায় একটি ছাগল ক্রয় করে বা ছাগল কিনে আমরা 20% লাভে বিক্রয় করছি। সো এখন আমাদের বিক্রয়ের যে মূল্যটা রয়েছে এইটা আমাদের বাইর করতে হবে। অপশনে 4,500, তারপর হলো 6,000, তারপর 8,000 এবং হলো 6,500 এখানে বলছে। সো আমরা মনে করি যে এইটা একটা হলো ছাগল, আমরা মনে করলাম যে আমাদের এইটা হলো একটা ছাগল। সো এই ছাগলটা আমরা ক্রয় করছি কত দিয়ে? সেটা হলো 5,000 টাকা দিয়ে। তাহলে এই ছাগলটা আমরা ক্রয় করছি হলো 5,000 টাকা দিয়ে। 1 2 3, 5,000 টাকা দিয়ে আমরা ছাগল ক্রয় করছি। 5,000 টাকায় একটি ছাগল কিনে 20% লাভে, তাহলে কত? 5,000 টাকায় আমরা 20% লাভ করছি। সো 5,000 এর কত? 20%। সো 5,000 এর বয়বিন্দু এর কত? 20%। 20% লাভে, তাহলে আমরা লিখবো 20%। আমি শর্টকাটে আর কি খুব সহজেই তোমাদেরকে কইরা দিচ্ছি যেন তোমরা পরীক্ষার হলে এগুলো খুব ইজিলি বাহির করতে পারো। সো 5,000 এর 20% আমরা কিন্তু লাভ করছি। তো এর মানে আমরা কি জানি? এটা গুণন হবে, তাহলে এখানে কত হবে? 5 দিয়া 1 2 3, এর মানে হলো গুণন, আর এই যে 20% তার মানে 120। সো উপরে 20 যাবে, আর এই পার্সেন্টের কারণে আমাদের নিচে কত আসবো? এখানে আসবো হলো 100। এই তো, এটাই না? সো এখন কাটাকাটি করি, এই যে 2টা শূন্য, এই 2টা শূন্য, আর এখানকার যেটা আমাদের আছে সেটা 2টা শূন্য কাটা যাবে, আর 5 দুগুণ 10 হয়, তাহলে এটার আর কি গুণন করলে যেটা হয় সেটা হলো 1,000। 1 দিয়া 1 2 3, 1,000 টাকা আমরা পাইলাম যে বেশি, অর্থাৎ 5,000-এর 1,000 টাকা আমরা বেশি পাইলাম 20%-এ। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার না। তো এখন আমাদের কি বাইর করতে হবে? এর যেটা আমরা চাইছি সেটা হলো বিক্রয় মূল্য। সো আমরা এনে লিখি, যেটা লিখবো সেটা হলো বিক্রয় মূল্য। আমরা যেটা বিক্রয় মূল্য পাবো সেটা হলো, আমরা কত দিয়ে কিনছি? 5,000 দিয়ে কিনছি। সো আমরা এখানে লিখবো হলো 5,000, 20% লাভে। কত পার্সেন্ট? 20%। আমরা কিন্তু কিনে 20% লাভে বিক্রি করছি। 20% লাভে কত পাইছি? 1,000। 1 2 3। সো 5,000 আর 1 কত হয়? সেটা হলো 6,000। 6 দিয়ে 1 2 3। তাহলে সঠিক অ্যান্সারটি কি? তোমাদের আনসার শিট যেটা দেবে সেখানে এই যে খ নম্বর যেটা রয়েছে সেই খ নম্বরটা বল পূরণ করবা, তার মানে সঠিক অ্যান্সার আমাদের খ নম্বর হবে। নম্বর প্রশ্নটিতে প্রিয় বন্ধুরা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো নিচের কোন শব্দটিতে কম্পনজনিত ধ্বনি আছে? বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে, ধ্বনির অধ্যায় থেকে। এখানে সঠিক অ্যান্সারটা হবে রাহাত, অর্থাৎ গ নম্বরের সঠিক অ্যান্সার রাহাত। 9 নম্বর প্রশ্নটি হলো তোমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ। এনে বলছে হলো পাউরুটিতে কোন অ্যাসিড থাকে? বিজ্ঞান থেকে প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নটা কেন তোমাদের হোমওয়ার্ক দিলাম? কারণ তোমাদের ওই যে কিউট কিউট ভাইয়ারা এবং সুন্দরী সুন্দরী আফুরা অনেক জায়গায় বলে যে ভাইয়া নাবিক ইমার্জেন্সির জন্য শুধু সাধারণ বিজ্ঞান পড়লেই হবে না, 8ম শ্রেণীর বিজ্ঞান পড়লেই হবে না, তোমার ফিজিক্স পড়তে হবে, তারপর হলো তার বায়োলজি পড়তে হবে। এইরকম তোমাদের যে কিউট কিউট ভাইয়ারা সুন্দর সুন্দর আফুরা বলে, তাদের জন্যই আমি বলতেছি যে এই প্রশ্নটা তোমরা একটু খুঁজে আমাকে অ্যান্সারটা বাইর করে দেবা যে এই প্রশ্নটা কোন বইয়ে কোথায় রয়েছে। আমি অতদূর যাইলাম না, তোমার জন্য হোমওয়ার্ক থাকলো যে পাউরুটিতে কোন অ্যাসিড থাকে। এর একটা বেসিক কোশ্চিন। দেন 10 নম্বর প্রশ্নটা দেখে লক্ষ্য করি প্রিয় বন্ধুরা, নাবিক ও এমওডিসির যে রেগুলার ক্লাসগুলো আমাদের চলতেছে তারই 5ম ক্লাসে আজকের 10 নম্বর প্রশ্ন বলছে হলো মায়ানমারের রাজধানীর নাম কি? এটা হলো সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন। নাবিক ও এমওডিসির এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর যে সঠিক অ্যান্সারটা হবে বা এর যে আর কি আনসারটা হবে বা উত্তরটা হবে, প্রিয় বন্ধুরা এর সঠিক অ্যান্সারটা হবে আমাদের গ নম্বর নাইপিডো। আর তোমাদের এটা জানা উচিত বা সবারই জানার কথা। দেন এর পরবর্তীতে যে 11 নম্বর প্রশ্ন রয়েছে এখানে তোমরা একটু লক্ষ্য করো, দ্য ওয়ার্ড রিস্টিকাইড মিনস। এই যে রিস্টিকাইড রয়েছে না, এর যে ইয়াটা হয় মানে মানেটা হয় বা বাংলাটা হয় সেটা হলো বহিষ্কৃত। সো এখানে আমাদের যে ক খ গ ঘ অপশন দেওয়া রয়েছে, তোমরা দেখো ক নম্বর অপশনটা দেখে লক্ষ্য করো, এখানে বলছো রিস্কি,
রিস্কি এর বাংলাটা হলো ঝুঁকি। তারপরে খ নম্বর বলছে হলো RUSTIC, রুস্টিক এর যে বাংলাটা হলো সেটা হলো আমাদের গ্রামীণ বা হলো গ্রাম্য এরকম। গ নম্বর হলো এক্সপ্লিট, এই যে এক্সপ্লিট রয়েছে না, এর যে বাংলাটা সেটা হলো বহিষ্কৃত। এবং ঘ নম্বর হলো রুস্টেড, এর বাংলা হলো মরিচিকা ধরা। সো তাহলে এই যে আমাদের রাস্টিকাইড রয়েছে এর মিন্স মানে এর যে সঠিক অ্যান্সারটা হয় সেটা হলো আমাদের মানে হয় সেটা হলো সামঞ্জস্য, এর সঠিক অ্যান্সারটা হয় গ নম্বর, মানে বহিষ্কৃত এর সঠিক অ্যান্সার। দেন 12 নম্বর কোশ্চেনে বলছে হলো বাংলাদেশ নৌবাহিনীর প্রধানকে কি বলা হয়? বাংলাদেশ নৌবাহিনীর প্রধানকে বলা হয় CNS, বর্তমান একজন অ্যাডমিরাল দ্বারা আর কি এটা রয়েছে। সো এই হলো নাবিক ও এমআরসি নৌ ভর্তি পরীক্ষার এই বছর আসার মতো কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। তোমরা যারা নাবিক ও এমআরসি নৌ ভর্তি পরীক্ষা দেবা, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বা এবং অবশ্যই আমাদের যে সাজেশন রয়েছে নেভি ফাইনাল সাজেশন সেটা তোমরা একটু দ্রুত ভাইয়ারা নেওয়ার চেষ্টা করবা। আমাদের সাজেশন না নাও, ওয়েল ডান, বেটার, খুব ভালো। তোমার কাছে যে বইটা রয়েছে বা তুমি যে ভাইয়া যে আপুরে ফলো করো ওনাদের কাছ থেকে যেটা তুমি পাচ্ছ সেটা একটু ভালো করে পড়বা। লিখিত পরীক্ষায় ভালো না করলে কিন্তু হবে না। দেখো প্রথমত তোমার নাবিক এমআরটিসিতে মেডিকেল হয়, প্রাথমিক মেডিকেলের পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সো লিখিত পরীক্ষায় যদি তুমি ভাইয়া ভালো না করতে পারো তাহলে কিন্তু তুমি পরবর্তী ধাপে যাইতে পারবে না। সো এক্ষেত্রে আমি বলবো যে একটু কষ্ট করো, এই কয়েকটা দিন আমাকে সময় দাও। আমি তোমার জন্য প্রতিদিন এইরকম 4-5 ঘন্টা করে কষ্ট করতেছি। তুমি 2 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট আমাকে সময় দিতে পারবে না? অবশ্যই পারবা।